দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সফর বাতিল এবং স্থগিত করেছেন অনেক বিদেশি। এর সরাসরি ধাক্কায় তারকা হোটেলগুলোর ব্যবসা কমেছে 70% মতো। বিশেষ করে গার্মেন্টস অস্থিরতায় বিদেশি ক্রেতারা বাংলাদেশ সফর বাতিল এবং স্থগিত করায় ধাক্কাটা লেগেছে বেশি। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে ক্রেতা না পেয়ে হোটেলগুলো চলছে লোকসানে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর 5 তারকা এই হোটেলটিতে রুম আছে 235টি। এগুলোর বেশিরভাগই থাকেন বিদেশিরা। কর্তৃপক্ষ বলছে 2 মাস আগেও তাদের হোটেলের প্রায় পুরোটাই বুকিং থাকতো, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন, বন্যা এবং গেল কয়েকদিন ধরে চলা গার্মেন্টস আন্দোলনের কারণে তাদের রুম বুকিং কমেছে প্রায় 70%। 60% আমাদের হাউস বুক থাকে গার্মেন্টসের ওনার বা বিদেশি বায়ারদের দ্বারা। সেক্ষেত্রে যখনই অস্থিরতা আরম্ভ হয়েছে গার্মেন্ট শিল্পে, সেখানে আমাদের বিজনেস শার্ট হয়ে গেছে, কোনো বিদেশিরা আসতেছেন না সেভাবে। গেল কয় মাসের চিত্র বলছে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইউনিক গ্রুপের 5 তারকা 3টি হোটেল থেকে সরকারকে পরিশোধ করা রাজস্ব কমেছে আশঙ্কাজনক। যেই পরিমাণে আমাদের সার্ভিস চার্জ গেইন হতো এবং যেই পরিমাণে প্রফিট হতো, এটা তো নো হয় আর কি। আমরা লসে চালাচ্ছি। আগে 15 থেকে 20 কোটি টাকা রেভিনিউ হতো, তখন যেই পরিমাণে গভর্নমেন্ট ব্যাট পেত এবং AR&A যে পরিমাণের কর্পোরেট ট্যাক্স পেত, এটা তো কমে যাচ্ছে। একই চিত্র গুলশানের আরেকটি 4 তারকা বুটিক হোটেলের। তারা বলছেন বাংলাদেশে ভ্রমণ নিয়ে কয়েকটি দেশের সতর্কতায় বিদেশিদের আনাগোনা নেই বললেই চলে। উল্লেখযোগ্য কিছু বাইং অফিস যাদের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে, কোনো মিটিং করতে হলে এটা অন্য দেশে যে করে বা আমাদের দেশ থেকে যারা আছে প্রতিনিধিরা, তারা ওনাদের সাথে যে মিটিংটা করে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বলছে বিদেশিরা সেবার মূল্য পরিশোধ করেন ডলারে। বর্তমানে বিদেশি কম আসায় ক্ষতির মুখে পড়বে সহযোগী বিভিন্ন খাত। মানুষে মনে করে যে হোটেল আর বেনিফিটেড। নো, একটা ট্যুরিস্ট যদি আসে A to Z, একটা রেন্টে কার বলেন, একটা রিক্সাওয়ালা বলেন, একটা পানের দোকান বলেন, আর একটা যেটাই বলেন, সো একটা ট্যুরিস্ট মুভমেন্ট মানে ইজ সামথিং ভেরি বিগ। অ্যাসোসিয়েশন বলছে সারা দেশে 5, 4 এবং 3 তারকা সহ বুটিক হোটেল আছে 150টির মতো এবং সারা বছর এদেশে অবস্থান করা কিংবা এক অথবা একাধিক সফর করা 10 লাখের মতো বিদেশি এই হোটেলগুলোর সেবা গ্রহণ করেন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।